আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আরাফার দিন চলে এসেছে। এই সপ্তাহে মঙ্গলবার বুধবার আরাফার দিনের এই দুইটি রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর আরাফার দিনে এত পরিমাণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন, অন্য কোনো দিনে এত পরিমাণে আল্লাহ তাআলা মুক্তি দেন না। শুধু তাই নয়, যত বড় পাপী হন, যত পাপ থাকুক, আল্লাহর কাছে হাত তুলে যদি দোয়া করেন, জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই আরাফার দিন দুনিয়ার সব থেকে দামি, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কসম করেছেন। 10টি রাত শুধু দামি, বিষয়টা এমন নয়, দিনগুলাও দামি। এই জিলহজের প্রথম 10 দিন চলতেছে গোটা দুনিয়ার সবচেয়ে সেরা দিন, রমজান মাসের পরে সব থেকে দামি ফজিলতপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই পবিত্র জিলহজ মাসের আল্লাহ তাআলা 10 দিন সম্পর্কে কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ। আল্লাহ তাআলা প্রথমে ভোরবেলার কসম করলেন, তারপর ওয়ালায়ালিন নাশ আল্লাহ তাআলা 10 রাতের কসম করলেন। 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহ তাআলা কসম করে রাতগুলোর মর্যাদা বুঝিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে এই 10 দিনের ফজিলতের কথা বলেছেন। সহিহুল জামে 1133 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু আন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামিল আশর। গোটা দুনিয়ার শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রিয় মা বোনেরা আমার, যারা আরাফার রোজা রাখবেন, ও মা বোনেরা, এই সপ্তাহে সোমবার রাতে সাহরি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহরি খেয়ে বুধবার রোজা রাখবেন। এই 2টা দিন যদি রোজা রাখেন, আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন শুনলে চমকে উঠবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعدها। নবীজি বলছেন, উম্মত শোনো, তোমরা যদি এই পবিত্র জিলহজ মাসের আরাফার দিনে যদি তোমরা রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আরাফার দিবসের রোজা আবারও বলি, এই সপ্তাহে সোমবার রাতে সাহরি খাবেন, মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহরি খাবেন, বুধবার রোজা রাখবেন। এই 2টি রোজা রাখবেন। কেন 2টি রোজা রাখবেন? কারণ হলো সৌদি আরবে 9 জিলহজ আরাফার দিবস, তখন বাংলাদেশে 8 জিলহজ। কারণ আমাদের থেকে 1 দিন আগায়া সৌদি আরব। অনেকে বলে যে সৌদির সাথে মিল রেখে রোজা রাখবো। আপনি সৌদির সাথে মিল রেখে রোজা রাখেন 8 জিলহজ মঙ্গলবার, তারপর হাদিস অনুযায়ী আপনি 9 জিলহজ রোজা রাখেন। এই 2টি রোজা রাখলে আর তর্ক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে আপনি পরিপূর্ণ আরাফার দিবসের রোজা আপনি সওয়াব পেয়ে যাবেন, আর কোনো কথা থাকতে পারে না। এজন্য মা বোনেরা আমার, রোজার বাংলা নিয়তটি আপনাদেরকে বলে দেই। এইভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। আবারও বলছি, এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরাফার দিবসের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, মুসলমান ভাইয়েরা, এইভাবে আরাফার দিবসের রোজা রাখবেন।
এবার আসুন, আরাফার দিনে কত রাকাত নামাজ পড়বেন, কোন নিয়মে নামাজ পড়বেন, নিয়ম পদ্ধতি সহজ করে বলে দেই। আরাফার দিবসে 1 নাম্বার যে নামাজ পড়বেন সে নামাজ হলো, মা বোনেরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আরাফার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আরাফার দিবস অর্থাৎ আগামী সোমবার, মঙ্গলবার কোনোভাবেই, আগামী মঙ্গলবার, বুধবার কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না। পুরুষরা যারা আছেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন। আমার মা বোনেরা বাসা বাড়িতে সময় মতো, ওয়াক্ত মতো নামাজটা পড়ে নিবেন। নামাজটা পড়লে কি হবে? নামাজটা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি পড়েন, পাশাপাশি সুন্নাত নফলগুলা যদি সুন্দরভাবে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটি ঘর বানাইয়া দিবেন। জান্নাতে একটি ঘর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। তারপরে 5 ওয়াক্ত নামাজের পরে এই যে আপনি সোমবার রাতে সাহারি খেয়ে মঙ্গলবার রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহারি খাবেন, বুধবার রোজা রাখবেন। এই সাহারি খাওয়ার জন্য যখন আপনি রাতের বেলা ভোর রাতে ঘুম থেকে জাগবেন, কষ্ট করে সুন্দর করে ওযুটা করে নিবেন। সুন্দর করে ওযুটা করবেন। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। ওযুটা নবীর তরিকা মতো করে তারপরে আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বেশি যদি পারেন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4টি পুরস্কার আল্লাহ পাক আপনাকে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আপনার যত হাজত আছে, চাওয়া আছে, প্রয়োজন আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল হাজত প্রয়োজনগুলা মহান মালিক পূরণ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর 4 নাম্বার পুরস্কার হলো জান্নাতের লিস্টের মধ্যে আপনার নামটা আল্লাহ লিখে দিবেন। এই হলো আরাফার ভোর রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। 3 নাম্বার নামাজ হলো ফজরের আরাফার দিনে 8 জিলহজ, 9 জিলহজ, মঙ্গলবার, বুধবার ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে তারপরে আপনারা 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত যদি ইশরাকের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারও হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 2টি কবুল হজ এবং 2টি উমরার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে আরাফার দিনে নামাজ পড়বেন। 3 নাম্বার আমল হলো আরাফার দিনে শ্রেষ্ঠ 6টি দামি জিকির করবেন। যে জিকিরগুলা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। 6টি জিকির আল্লাহ তাআলা কোরআনে জিকির সম্পর্কে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরা কাসীরা। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াযকুরুল্লাহা ফি আইয়াম, তোমরা নির্দিষ্ট দিনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, নির্দিষ্ট দিন আল্লাহ পাকের জিকির করো।
এক নাম্বার জিকির হলো আরাফার দিবসে বেশি বেশি দিনে রাতে পড়তে থাকবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিন নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। চার নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাঁচ নাম্বার জিকির হলো ইস্তিগফার, যেই ইস্তিগফার পড়লে জীবনের গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। ইস্তিগফার পড়বেন বেশি বেশি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে ছয় নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলমান ভাইরা ভালো করে শুনুন। তারপরে চার নাম্বার আমল হলো আরাফার দিনের বিশেষ একটি খাস দোয়া আছে, যেই দোয়া পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, তওবার দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন, পরকালেও আল্লাহ জান্নাত দান করবেন। দোয়াটি আরাফার দিনে বেশি বেশি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে 5 নম্বর মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম খাসভাবে 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই আল্লাহ পাকের নামটি পড়লে প্রত্যেকটা দোয়া চাওয়া আল্লাহ কবুল করবেন। এই নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, সবাইকে মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। যা চাইবেন সব কবুল হবে, প্রয়োজন পূরণ হবে। তারপর এই আরাফার দিনে সব থেকে আল্লাহ তাআলা সব থেকে বেশি জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন। যাদের মা বাবা কবরে চলে গেছে, ভাই বোন আত্মীয় স্বজন পূর্বপুরুষ সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আরাফার দিবসে শ্রেষ্ঠ দামি জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।